আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি যারা আপনারা দেখছেন যারা রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা বরফি তৈরি রেসিপি, যেটা খুব সহজ এবং সাধারণভাবে তৈরি করার চেষ্টা করেছি। শুধুমাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল, মানে নারকেলের খোল থেকে নারকেলটা ছুটিয়ে নিয়েছি, তারপর যে উপরে যে কালো অংশটা থাকে সেটা আমি ছিলে নিয়েছি। ঠিক আছে, এবার এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, মানে একটা পাউডার বানিয়ে নেব। হয়ে গেছে। এবার এটা মেপে নিব ঠিক কতটা হচ্ছে নারকেলটা, মানে সেই অনুপাতে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব সেই জন্যে। তো আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে কোনো অসুবিধা নেই, বাড়িতে বাটি বা কাপ যেগুলো আছে সেটা দিয়ে আপনি মেপে নিতে পারেন। এখানে আমি 2 কাপ নিয়ে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগেই, হালকা গরম হয়েছে, মিডিয়াম ফ্লেমে আছে। ঠিক আছে, তো এবার এই সেই কোরানো নারকেলটা, মানে ব্লেন্ড করা নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে এটা ঝরঝরে হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম সর, দুধের সর। আমি কোনো মালাই ইউজ করিনি, ঠিক আছে, না খোয়া কি না মালাই না গুঁড়ো দুধ, কিছু ইউজ করিনি। এখানে দুধের যে সরটা ছিল সেটা জমিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এটা নাড়াচাড়ার পর এবার এতে দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি হাফ কাপ দিয়েছি দুধের সর আর হাফ কাপ দিয়েছি চিনি। দিয়ে এটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে কড়াই থেকে ছেড়ে আসছে। হয়ে গেছে এটা। এবার এটা প্লেটে নিয়ে নিলাম। ঠিক আছে, যে প্লেটে আমি এটা জমতে দেবো সেই প্লেটে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবার এটা স্প্যাচুলার সাহায্যে সমানভাবে চারিদিক প্লেন করে রেখে দিয়েছি। এবার একটা শুকিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, মানে পুরোপুরি ঠান্ডা হওয়া যাবে না, অল্প গরম থাকা অবস্থায় এটা কেটে নিতে হবে, না পরে কিন্তু কাটা যাবে না। তো এটা চাকুর সাহায্যে এবার কেটে নেব। আপনি আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। আমি এটা চৌকোনা শেপ দিয়ে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেবো। রেসিপিটা হয়ে গেছে, খুব সময়ও খুব কম লাগে, আর আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়, আর ভীষণই টেস্টি হয়। একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্ত, চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন মতো আল্লাহ হাফেজ।